আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল ফর বিগিনার পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করি। উইন্ডোজের সার্চ বারে এসে আমরা এখানে এক্সেল লিখে এন্টার দেব। দেওয়ার পরে আমাদের এক্সেল ফাইল ওপেন হবে। আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ শুরু করব। গত পর্বে আমি এক্সেল ফাইল কিভাবে সেভ করতে হয় এই বিষয়টা দেখাইনি। এক্সেল ফাইল সেভ করার জন্য আমাদের প্রথমে ফাইল অপশনে আসতে হবে। এসে সেভে ক্লিক করব। করার পরে আমরা আমাদের পিসির যে লোকেশনে ফাইল সেভ করতে চাই ওই লোকেশনটা আমরা দেখিয়ে দিব। যেমন আমি এই লোকেশনে ফাইলটা সেভ করতে চাই, আমি এখানে এন্টার প্রেস করলে আমার ওই লোকেশনে চলে আসবে। এরপর আমি ফাইলের একটা নাম দিব, বেসিক টিউটোরিয়াল 002। এরপর এন্টার অথবা সেভ বাটনে ক্লিক করলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। ফাইলটা সেভ হয়ে গেছে। আমাদের যাদের পিসিতে মাইক্রোসফট অফিস ইনস্টল করা নেই, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজার সার্চ বারে এসে গেট ইনটু পিসি লিখে এন্টার দেব। দেওয়ার পরে আমরা প্রথম যে সাইট আছে এখানে যাব। যাওয়ার পর এই সাইটের মধ্যে ইন্টারনাল সার্চের জন্য এখানে এসে আমরা এমএস অফিস লিখে গো দিব অথবা কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব। এখানে 15টা এমএস অফিসের ভার্সন দেওয়া আছে। এটা হচ্ছে এমএস অফিস 2010, এরপরে 2013, 16 অনেকগুলো দেওয়া আছে। এখানে যে কোনো একটা ভার্সনে ক্লিক করি। করার পরে আমরা নিচে আসলে পিসির রিকোয়ারমেন্ট দেখতে পারবো। আমাদের পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে কোনো একটা ভার্সন এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। এই সাইটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অনেক সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন অনেকের ফটোশপ প্রয়োজন হয়, ইলাস্ট্রেটর, এছাড়াও অনেক সফটওয়্যার আছে। আমরা চাইলে এই সাইট থেকে আমরা সম্পূর্ণ ফুল ক্র্যাক ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এখন আমরা আমাদের এক্সেল ফাইলে ফেরত আসি। গত পর্বে আমরা এক্সেল রেবন মেনুর ফাইল, হোম এবং ইনসার্ট এই রেবনগুলো ব্যবহার দেখেছি। এই পর্বে আমরা পেজ লেআউট রেবন ট্যাবের ব্যবহার দেখব। পেজ লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করতে চাই তখন পেজ লেআউটের ব্যবহার জানা আমাদের সকলেরই প্রয়োজন। যেমন আমি পেজ লেআউটে আসার পরে প্রথমে যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থিম। নর্মালি একটা বাই ডিফল্ট এক্সেলে থিম দেওয়া আছে। যেমন আমি থিমের অ্যারো বাটনে ক্লিক করি, করার পরে আমি যখন থিমের মধ্যে কার্সর রাখবো তখন অটোমেটিক্যালি আমার ভিউ পোর্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা কালার এবং ফন্ট চুজ করে নিতে পারি। যে ফন্ট নিয়ে আমরা কাজ করতে চাই সেই ফন্ট এখান থেকে আমরা চুজ করে নেব। এরপরের অপশনটা হচ্ছে পেজ সেটআপ। এখানে যেমন প্রথম অপশনটা হচ্ছে মার্জিন। মার্জিনটা মূলত আমি একটা ডকুমেন্ট দেখাই। যেমন আমি এই পাশে কিছু ডকুমেন্ট রাখছি। যখন কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করব, করার পরে আমি একটা প্রিভিউ দেখব। এই যে চারপাশে যে খালি স্পেসটা আছে এইটাই মূলত মার্জিন। এখন এই মার্জিনটা আমরা এখান থেকে দেখাই। এখানে প্রিডিফাইন কিছু ডিফল্ট মার্জিন দেওয়া আছে, যেমন ন্যারো, ওয়াইড এবং নর্মাল, ওয়াইড, ন্যারো। এরপর আমরা চাইলে সেটা কাস্টমাইজ করে নিতে পারি। এখানে আমরা কতটুকু স্পেস খালি চাই সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। যেমন আমি 1.75 দিয়েছি। এখানে আমার টপ থেকে 1.7
5 স্পেস খালি হয়ে গেছে। এরপরের অপশনটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা মূলত হচ্ছে আমি একটা ডকুমেন্টকে কিভাবে প্রিন্ট করতে চাই, পৃষ্ঠাগুলো কিভাবে প্রিন্ট করব, এটা মূলত এখান থেকে আমরা সেট করে নিতে পারি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোর্ট্রেট পেজ সেটআপটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা এখানে এটা প্রিন্টের সময় আমরা এর ব্যবহারটা ভালো দেখতে পারবো। এরপরে অপশনটা হচ্ছে পেজ সাইজ। পেজ সাইজটা মূলত এখানে বেশ কিছু পেজের সাইজ দেওয়া আছে। ডকুমেন্ট প্রিন্টের জন্য এই সাইজগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। যেমন নর্মালি আমরা লেটার এবং A4 সাইজটাই ব্যবহার করি যখন কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করি। এরপরে কোনো স্টাম্পে যখন কোনো কিছু প্রিন্ট করব তখন আমরা লিগ্যাল সাইজটা সিলেক্ট করে নেব। এরপরের অপশনটা হচ্ছে পেজ এরিয়া। এটা মূলত আমি যখন কোনো একটা এরিয়া সিলেক্ট করব, ধরেন আমি এই এরিয়াটুকু প্রিন্ট করতে চাই, তখন আমি Ctrl+P প্রেস করলে আমার এই এরিয়াটুকুই প্রিন্ট হবে। আমি এখানে দিয়ে নেই, যেমন আমি সেট করে নিলাম, আমার এই এরিয়াটুকুই প্রিন্ট হবে। এভাবে আমাদের যখন যে সেকশনটা আমাদের প্রিন্ট করার প্রয়োজন হবে তখন আমরা এভাবে সিলেক্ট করে নেব। এরপর অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নর্মালি আমরা যখন এক্সেল ফাইল ওপেন করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হোয়াইট এবং গ্রিডটা এরকম থাকে। আমরা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমাদের লোকাল পিসি অথবা অনলাইন থেকে নিয়ে আমরা ওয়ার্কশিটে ব্যবহার করতে পারি। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই। এরপরে আমরা আমাদের পিসির যে কোনো একটা লোকেশনে ব্রাউজ করব। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এক্সেল শিটে ব্যবহার করতে চাই, আমি এটা ইনসার্ট করে নেব। তখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের কাজ করতে পারি। যেমন এখানে লিখলে আমাদের কাজ আমরা এখানে লিখতে পারি। ব্যাকগ্রাউন্ডের ব্যবহারটা মূলত এইটাই, আমরা ওয়ার্কশিটে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে সেটা দিতে পারি। এরপর অপশনটা হচ্ছে পেজ টাইটেল। এটা এর ব্যবহার দেখার জন্য আমি এই পাশে কিছু ডকুমেন্ট ডিজাইন করে নিয়েছি। আমরা যখন কোনো একটা সেকশনে এখানে কোনো এক কার্সর রেখে এতটুকু সিলেক্ট করব, করে আমি প্রিন্ট টাইটেল বাটনে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে দেখাই আমি এতটুকু পেজ টাইটেল আকারে প্রিন্ট করব। ওকে, আমি যখন Ctrl+P প্রেস করব তখন আমার এই অংশটুকুই আসবে, শুধুমাত্র এখানে একটা পেজ আসবে। নর্মালি আমরা যদি আমি যখন এতটুকু নর্মালি Ctrl+P প্রেস করার পরে আচ্ছা এটা এতটুকুই আছে, আমি এখান থেকে এটা সরিয়ে দিই। তারপর আমি Ctrl+P প্রেস করলে আমার পুরো ওয়ার্কশিটে যতগুলো পেজ আছে সবগুলোই এখানে চলে আসবে। এখন আমরা যদি চাই প্রিন্ট টাইটেলে ক্লিক করে এখান থেকে এতটুকু আমি প্রিন্ট করতে চাই, এটা B1 দিই তাহলে সুবিধা হবে। ওকে, দেওয়ার পরে আমি Ctrl+P প্রেস করলে আমার এই যে পেজের যে একটা কভার আছে সেটা শুধুমাত্র ওই পোর্শনটুকুই প্রিন্ট হবে। পেজ টাইটেলের ব্যবহারটা মূলত এটাই, আমরা কোনো একটা নির্দিষ্ট পার্ট যদি আমরা হেডিং প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে আমরা ওই পার্টটুকু ওই অংশ সিলেক্ট করে আমরা Ctrl+P দিয়ে প্রিন্ট করে নিতে পারি। এরপরে অপশনটা হচ্ছে স্কেল টু ফিট। এটা দেখার জন্য আমি আরেকটা ডকুমেন্ট এই ডকুমেন্ট থেকেই দেখাই।
ধরেন আমি নর্মালি যদি আমি এটা এটা সেটআপটা উঠিয়ে দিই, নর্মালি যখন আমি কন্ট্রোল পি প্রেস করব তখন আমার এখানে অনেক 4টা ডকুমেন্ট দেখাচ্ছে। আমি যদি এখানে পেজ স্কেলটা কমিয়ে দিই, ধরেন আমি 40% দিয়ে এন্টার দেব, দেওয়ার পরে দেখেন আমি কন্ট্রোল পি দিলে আমার এখানে 2টা পেজই এখানে চলে আসছে। আসলে তখন 4টা পেজ হচ্ছে আমার এখানে সেট আপে একটু ঝামেলা আছে, এই কারণে 4টা পেজ আসছে। আসলে এখানে মেইনলি 2টা পেজ আছে। আমি পুনরায় 100%-এ চলে যাই। এখানে আসার পরে আমি যখন উইডের ব্যবহারটা দেখি, আমি যখন এখানে ওয়ান পেজ সিলেক্ট করব, করার পরে আমি কন্ট্রোল পি প্রেস করার পরে আমার ডকুমেন্টটা একটা পেজের মধ্যে আসবে, একটা পেজের মধ্যে আসবে। এখন আমি যদি এটা হাইট ওয়ান পেজ সিলেক্ট করি তখন পরিবর্তনটা দেখেন। আমার একটা পেজের মধ্যে দুইটা পেজই সেট হয়ে গেছে। আচ্ছা, উইডের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি আপনাদের। ধরুন আমি এই পাশে আরও কিছু ডাটা নিয়েছি, এখানে এসে আমি দেখেন এটা একটা পেজ, এটা একটা পেজ। নর্মালি আমি যদি এখানে কন্ট্রোল পি প্রেস করি, দেখেন এখানে 3টা পেজ আসবে। আচ্ছা, আমি এখানে উইড যখন ওয়ান পেজ সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল পি দিলে আমার দেখেন 3টে শিটই একটা পেজের মধ্যে চলে এসেছে। স্কেল টু ফিট মূলত এই কাজে ব্যবহৃত হয়। একটা বেশ কয়েকটা ডকুমেন্ট একসাথে আমরা চাইলে ওয়ান পেজে প্রিন্ট করতে পারি। এরপর অপশন আছে আমাদের এখানে শিট অপশন, এখানে গ্রিড লাইন আছে। আমি যখন এটা আনচেক করে দিব তখন আমার এখানে যে গ্রিড আছে এটা চলে যাবে। এরপর হচ্ছে হেডিংটা মূলত এইটা আনচেক করে দিব তখন আমার হেডিংটা চলে যাবে। এরপর হেডিং প্রিন্ট, আমি যখন এই দুইটা সিলেক্ট করব, ধরেন আমি একটা একটা করে দেখাই। কন্ট্রোল পি নর্মালি এরকম আছে, ওয়ান পেজ, এটা থেকে দেখাই ডট। আচ্ছা, আমি যখন এটা গ্রিড লাইনটা চেক করে দিব প্রিন্টে, তখন দেখেন আমার গ্রিড লাইনটা আমার প্রিভিউতে দেখাচ্ছে, এবং আমি যখন এটা প্রিন্ট করব তখন এই গ্রিড লাইন সহ প্রিন্ট হবে। এটা আনচেক করি। এরপরে আমি হেডিং প্রিন্ট করতে চাইলে, হেডিংটা হচ্ছে এই যে দুই পাশে এইটা এবং এইটা, এগুলো প্রিন্ট করতে চাইলে আমি এটাকে চেক করে দেব। আবার প্রিভিউ অপশনে দিয়ে দেখি, দেখেন আমাদের এই পাশে সিরিয়ালটা চলে আসছে, এই পাশে লেটার নেম চলে আসছে, ইন্ডেক্স নেমগুলো চলে আসছে। এরপরের অপশনটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ড। এটা দেখার জন্য আমাদের এই অপশনের ব্যবহার দেখার জন্য আমাদের কিছু শেপ লাগবে। আমি এখান থেকে কয়েকটা শেপ ড্র করে নিই। এটা একটা শেপ, এটার কালার চেঞ্জ করে দিই। আর একটা শেপ নিই, এটা নিলাম। আচ্ছা, এখন আমি এটা পেজ লেআউটে এসে এটার মধ্যে ক্লিক করে এটা ব্রিং ব্যাকওয়ার্ড, মানে এই সবুজটার পিছনে এটা চলে যাবে। ঠিক আছে, এবং আমি যদি এটাকে ফরওয়ার্ডে আনতে চাই, মানে সবুজের উপরে নিয়ে আসতে চাই, তখন আমি এখানে এসে ক্লিক করব, ফরওয়ার্ডে চলে আসছে। এরপরে এই পাশে আছে সেকশন। আমি আমার এখানে কয়টা শেপ আছে আমি এখানে দেখতে পাবো। আমি এই আই বাটনে যদি আমি ক্লিক করি তখন আমার শেপগুলো হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। এরপরের অপশনটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি দুইটা শেপ সিলেক্ট করি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে শেপের উপর ক্লিক করলে শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। অ্যালাইনমেন্ট অপশনে এসে আমি সেন্টার করি, দুইটা সেন্টার হয়ে গেছে। এরপর লেফটে আছে,
লেফটে কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য এটা একটু ছোট করি, আবার সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে শেপের উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সেন্টার দিলে দেখেন দুটো শেপ সেন্টার আসছে, লেফটে আছে, রাইট, এরপরে টপ, একটার উপর একটা চলে গেছে। এরপরে হচ্ছে বটম, এটা হচ্ছে মিডল, এরপর হচ্ছে বটম। দেখেন শেপগুলো নিচে চলে আসছে, এই যে নিচে সবুজ শেপটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এসে সেন্টার করি, করার পরে আমরা একটা গ্রুপ, আচ্ছা এখানে আরও নিচে কিছু অপশন আছে, স্নেপ টু গ্রিড। আমি যখন এটাকে চেক করব, করার পরে আমি যখন এই শেপটাকে বড় করব, দেখেন সে গ্রিডের সাইজ অনুযায়ী সে বড় ছোট হচ্ছে। ওকে, এটা দেখুন। এরপর অপশনটা হচ্ছে ভিউ গ্রিড লাইন, এখানে যেটা দেখেছি এখানেও সেম একই অপশনটা আছে, এইটারও স্নেপ টু গ্রিডের মতো সেম ব্যবহার। এরপর অপশনটা হচ্ছে গ্রুপটা হচ্ছে আমি দুইটা শেপ সিলেক্ট করি, করার পরে আমি এখানে এসে যখন, আচ্ছা গ্রুপটা কীভাবে, ধরেন আমি যখন এই শেপটা ড্রাগ করবো তখন এটা আলাদা, সবুজটা এক জায়গায় আছে। এখন আমরা দুইটা শেপকে যখন একসাথে রাখবো তখন আমি এখানে এসে গ্রুপ করে নেব, ড্রাগ করলে দুইটা শেপই একসাথে হবে। এটা মেইনলি ধরেন আমি এখানে টান গ্রুপ করি, এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে আমি টেক্সট অ্যাড করি, হ্যালো, অ্যাড করার পরে ফন্ট সাইজটা বড় করি, সেন্টার করে দিই। আচ্ছা আচ্ছা, এটা টেক্সট অ্যাড করলাম। এখন আমরা একটা টেক্সট বক্স ইনসার্ট করি, এখানে শেপে এসে এই যে হলো টেক্সট বক্স, আমি একটা ড্র করি শেপ, এখানে আমি হ্যালো কথাটা প্রিন্ট করি, কপি করে দিয়ে দিই। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করি তখন দেখেন আমার হ্যালোটা এক জায়গায় পড়ে আছে, এই শেপটা গ্রুপ করা নেই। তখন আমরা দুইটা শেপ সিলেক্ট করে, আচ্ছা এটা সিলেক্ট করে আমি গ্রুপ এখানে এসে গ্রুপ করে দেব, তখন আমার এটা পুরোটাই একসাথে হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে রোটেট করা, ডানে বামে শেপ রোটেট করতে চাইলে আমি এখান থেকে রোটেট করে নিতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের কিছুটা উপকারে আসে দয়া করে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।